বল এখন আমরা কোথায়? আমরা এখন ব্যাংককে। একটা দেশ ঘুরতে গিয়ে এটা আমাদের 3 নম্বর দেশ ঘোরা হচ্ছে। হ্যাঁ, আমাদের 6 ঘন্টা নয়, আমি পরে ফ্লাইট টিকিট দেখলাম 8 আওয়ার্স লেওভার আছে। তো অবভিয়াসলি বেরোবো বাইরে, ভালোভাবে ঘুরবো। এখানে ভিসা ফ্রি ইন্ডিয়ান। হ্যাঁ, ইন্ডিয়ানদের ভিসা ফ্রি। তো দেখা যাক কি প্রসিডিওর আছে। আগে টাকা মানি এক্সচেঞ্জ করতে হবে, কিন্তু পেট ভর্তি, 9 ঘন্টার ফ্লাইটে পেট ভর্তি, প্রচুর খাবার দিয়েছে। প্রচুর খেয়েছি, মানে আর খাওয়ার দরকার নেই, কিন্তু টাকাটা এক্সচেঞ্জ করবো, একটু ফ্রেশ হবো, একটুখানি বেরিয়ে দেখবো কাছাকাছি কি ঘোরা যায়, 8 ঘন্টা যতটা ঘোরা যায়। আমরা ফ্রেশ হয়ে, আমি তো ড্রেসও চেঞ্জ করে ফেলেছি, আমাদের ইমিগ্রেশন কমপ্লিট। এখন আমরা এয়ারপোর্ট থেকেই মেট্রো আছে, মেট্রো নিয়ে ভাবছি, আমাদের হাতে 6 ঘন্টা মতো সময় আছে। মেট্রো নিয়ে ইচ্ছে আছে প্যালেসটা ঘোরার, একটু তাড়াহুড়ো হয়তো হবে, বা ট্রাই করছি যতটা ঘোরা যায়। আমরা এয়ারপোর্ট থেকে মেট্রো নিয়ে নিয়েছি, আমরা যাচ্ছি এখন মাকাসান। তার টিকিট কেটে নিয়েছি, আমাদের মতোই অনেকটা। এখান থেকে মাকাসান গিয়ে সেখান থেকে মেট্রো চেঞ্জ করতে হবে স্টেশনটা, সানাম চাই। হ্যাঁ, ওই স্টেশন নেমে তারপর আমরা প্যালেসটায় যাবো, প্রচুর সময় আছে। আর মেট্রো সিস্টেমটা আমাদের মতোই, বেশ মজা লাগছে মেট্রোতে বসে। আমরা ব্যাংকক দেখতে দেখতে এখন যাবো প্যালেস। কলকাতা মেট্রোর মতোই ব্যাংককের অনেকগুলো মেট্রো লাইন আছে। এয়ারপোর্টের যে লাইনটা সেটা হচ্ছে রেড লাইন। সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে আমরা রেড লাইন ধরে যাই মাকাসান স্টেশন, সেখান থেকে লাইন চেঞ্জ করি, করে যাই ব্লু লাইনে। মাকাসান স্টেশনে নেমে একটা সাবওয়ে দিয়ে ফ্লাইওভার করা রয়েছে, সেখান দিয়ে নিচে নেমে আমরা এসেছি পেচ্চাপুরি স্টেশনে। পেচ্চাপুরি স্টেশন থেকে উঠে আমরা যাচ্ছি সানাম চাই। ওখান থেকে নেমে আমরা মেবি টোটো করবো বা কিছু একটা করবো। হ্যাঁ, তারপর ইচ্ছা আছে খাওসান রোড যাওয়ার, দেখা যাক কতটা হয়। হ্যাঁ, আমাদের হাতে 4 ঘন্টা মতো থাকবে, যা দেখলাম হিসেব করে। বেসিক্যালি মেকিং দ্য মোস্ট অফ ইট, যেটুকু সময় পাচ্ছি তাতে যা যা করা যায় সেটুকু করার চেষ্টা। গ্র্যান্ড প্যালেস দেখবো বলে এলাম, কিন্তু গ্র্যান্ড প্যালেস আনফর্চুনেটলি 4:30 বন্ধ হয়ে যায়। এখন বাজে বিকেল 5:15। তো আমরা ওখানকার টুকটুককে জিজ্ঞেস করলাম, টুকটুক মানে আমাদের টোটোর মতো। ওরা বললো এখানে কাছেই ওয়াটপো বলে একটা খুব সুন্দর দেখার মতো জায়গা আছে, আর এটার 7:30 পর্যন্ত ওপেন থাকে। তো আমরা এখন উঠে আসছি। এই ট্রিপটাতে আমাদের অসম্ভব রকমের একটা কালচারাল ডিফারেন্স দেখতে পেয়েছি। কোথায় আমরা দেখছিলাম খেজুর গাছ আর মিডল ইস্টার্ন হাবিবি, তারপর হঠাৎ করে একটা ফ্লাইট, আর ফ্লাইট থেকে নেমেই একটা এশিয়ান কান্ট্রি। এই কারণেই কোথাও ট্যুরে গেলে লম্বা লেওভার আমার বেশ পছন্দের। আর এখানেই সেই ফেমাস রিক্লাইনিং বুদ্ধার স্ট্যাচু। জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, কিন্তু এটা বিশাল ছিল, মানে একটা বিশাল হলঘর জুড়ে। একটা মজার স্টোরি হচ্ছে, এখানে একটা ছোট্ট জায়গা দিয়ে জল গড়াচ্ছিল, তো কিছু লোক চরণামৃত ভেবে বা কিছু ভেবে ওটাকে নিয়ে খেয়ে মাথায় দিচ্ছে। পরে বোঝা গেল ওটা এসির আউটলেটের জল।
ওখান থেকে বেরিয়ে আমরা টুকটুক নিয়ে সোজা যাই খাওসান রোডে। হাতে সময় কম থাকার জন্য আমরা একদম ভিডিও করার সময় পাইনি, তাও বেশ কিছু ছবি তুলে রেখেছিলাম আমরা। খাওসান রোডের যেগুলো মনে রাখার জিনিস সেটা হচ্ছে প্যাড থাই নুডলস, অসম্ভব সুন্দর খেতে। আর আমি ওখানে খেয়েছিলাম কুমিরের মাংস, ওটাও মারাত্মক খেতে। শুধু সঙ্গ পাইনি বলে কাঁকড়া বিছেটা ট্রাই করা হয়নি। নেক্সট বার গেলে এটা তো ট্রাই করতেই হবে। আর ব্যাংকক যাব মাসাজ নেব না, তা কি কখনো হয়? সবকিছু ঝটপট কমপ্লিট করে আমরা সোজা টোটো নিয়ে চলে যাই সানামচাই স্টেশনে। টোটো না, সরি, টুকটুক। তারপর সেম ওয়েতে মেট্রো চেঞ্জ করে করে আমরা পৌঁছে যাই সুবর্ণভূমি এয়ারপোর্টে। তারপর আর কি এক রাশ দুঃখ নিয়ে পরের ট্যুরের প্ল্যান করতে করতে সময়টা কাটিয়ে কলকাতা এয়ারপোর্টে নামলাম। এখানে আমাদের যাত্রা শেষ এবারের মতো। নেক্সট ট্যুরের প্ল্যানের জন্য আমরা প্রায় 1.5-2 ঘন্টা এক্সট্রা টাইম পেয়েছিলাম, কারণ ব্যাংককে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, তাই জন্য ফ্লাইট ছাড়তে প্রায় 1.5-2 ঘন্টা লেট করেছিল। এই 1.5-2 ঘন্টায় আমরা বসে বসে নেক্সট ট্যুরের প্ল্যান করে নিয়েছিলাম। ঠিক সেই মতো দেখা হচ্ছে তোমাদের সাথে স্পিতি ভ্যালিতে।